আসসালামু আলাইকুম, বিটিসি মার্কেট আপডেটে আবারও স্বাগতম। তো এর আগে একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে অ্যাজ ইউজুয়ালি আমরা বিটিসি মার্কেটকে যে প্ল্যান দেখতে পারতেছিলাম যে হায়ার লো করে একটা মার্কেট সুইপ করতেছে, বেসিক্যালি মার্কেট হায়ার লো করে সুইপ করতেছে। তো এটার বেসিক ফরম্যাটে যদি বড় আকারে দেখতে চাই তাহলে এখানে আমাদেরকে অবশ্যই এই লোডকে সুইপ করা উচিত, এই লোটাকে সুইপ করা উচিত, কারণ এটাও একটা তেমন বেজেই ক্রিয়েট করছে। ওকে, এটা কিন্তু এর আগের অ্যাজ এ ভিডিওতে আপনাকে আমি মোটামুটিভাবে একটা ভালো কনফার্মেশন দিয়েছি যে বিটকয়েনকে আমাদের এখানে মাস্টার প্ল্যান হিসেবে এইরকম বিহেভিয়ার দেখতে পারেন। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করতে যাব, তা হচ্ছে যে দেখুন অনেক কিছু আছে যেটা আমরা অনেক সময় দেখি না। তা হচ্ছে যে সাপ্তাহিক ক্যান্ডেল। সাপ্তাহিক ক্যান্ডেল বলতে গিয়ে যে এখানে তো 5 দিন হয় আর 2 দিন অফ ডে থাকে। অ্যান্ড এর পরবর্তীতে আমরা যখন সপ্তম দিন মার্কেটগুলো ওপেন করতে দেখি, তো তখন দেখা যাচ্ছে যে মার্কেটগুলো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার রিজন একটাই, সেটা হচ্ছে যে ভাই মার্কেট স্পট কয়েনগুলো অল টাইম চলে আর এই ফিউচার চারটা কি 5 দিন চলে। তো এখানে বিগত দুই দিনে এরকম একটা বড় পাম্প করলো, কিন্তু ফিউচার মার্কেট তো অফ ছিল। তো ফিউচার মার্কেট যখন অন হইলো তখন একদম ওপেন, মানে অ্যাজ ইউজুয়ালি যেখানে ক্লোজিং ছিল, ধরেন আপনার এর আশেপাশে মার্কেট ওইটা অফ ছিল অ্যান্ড এই 2 দিন মার্কেট চলছে। দেন আবার যখন কি ওয়ান হইলো তখন এই মার্কেট একদম এখানে ওপেন হইলো এবং মার্কেট স্পট অ্যাজ ইউজুয়ালি অন্য অ্যানাদার চার্টগুলো কী হলো, একটা বিগেস্ট ডাউনফল ক্রিয়েট করলো। আবার আপনি আর একটা জিনিস এখানে লক্ষ্য করেন, যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখুন এখানে একটা লো সুইপ করছে। আপনি দেখেন এখানে একটা লো সুইপ করছে, অ্যাট প্রিভিয়াস এই হাইটা সুইপ করছে, একটু হাই সুইপ করছে। তো এটা বিগত সময়ে আমরা দেখতে পেরেছি। এবং আর একটা যে কনসেপ্ট আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে যখন মার্কেট হাইগুলো সুইপ করে, অ্যাজ ইউজুয়ালি যেমন এখানে একটা হাই সুইপ করছে, তখন মার্কেটগুলোকে এইভাবে পাম্প করে। তো এইটা যখন হাই সুইপ করছে মার্কেটগুলোকে এইভাবে পাম্প করা উচিত। তো এখানে একটা জিনিস বি কেয়ারফুল আমাদেরকে থাকতে হবে, সেটা হচ্ছে যে থাকা উচিত বা আমার মতে দেখা উচিত। দেখুন অনেক সময় আছে অনেক কিছু আমার চোখে বা আপনার চোখে পরবর্তীতে, মানে একটু পরে পড়তেছে। এমন না যে পড়তেছে না, পড়তেছে, আমাদেরকে পড়তেছে, কিন্তু একটু পরে পড়তেছে, একটু বুঝতে আমাদের একটু দেরি হচ্ছে। এইটার রিজনটা হচ্ছে যে আমরা সচরাচর এই চার্টগুলোকে, মানে ফিউচার চার্টটাকে খুব কম চোখে দেখি। এখন আমরা অনেকে বলতে পারি যে ভাই বিটিসি ডোমিনেন্স, বিটিসির এইটা ওইটা, তো অনেক কিছু আছে যেগুলো আমরা একটু কম দেখি। এটা মার্কেট যখন পাম্প করে তখন আর এনাদার কোনো কিছুই দেখার চান্স থাকে না। তো তেমনইভাবে এই যে মার্কেটটা আমি মনে করব যে এই লো সুইপ করার পর, বেসিক লো সুইপ করার পর মার্কেটটাকে আবার ফ্লোলি কন্টিনিউয়াসলি পাম্প অ্যাজ ইউজুয়ালি আসা উচিত। আমি এটা মনে করি যেরকম 11,000, হ্যাঁ সরি 1,10,000 বা 1,11,000, এই প্রাইসগুলো খুবই একটা সাপোর্টলি প্রাইস হইতে পারে। তবে এই মার্কেটটা তো ততক্ষণ পর্যন্ত ডাউনফল করেনি বা ডাউনফল, বা দেখুন এই গ্যাপ আপ তো ফিল আপ করবেই, এটা তো মাস্ট এই সপ্তাহে করবে। হয়তো আজ করলো না, 2 দিন পরে করবে। এমন হতে পারে যে এই লো, মানে এখানকার বেসিক যে লোটা আছে, এই লো অথবা প্রিভিয়াস এই লোগুলো কী করবে, অ্যাকচুয়ালি সুইপ করে মার্কেট আবার কন্টিনিউয়াসলি পাম্প করবে। অথবা আরও একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে এই মার্কেটটা ওভারঅল একদম ডাউনফল করে মার্কেটগুলোকে ধীরে ধীরে আবার পজিটিভ করতে পারে। কারণ ওই যে বেসিক যে আমাদের ফান্ডামেন্টালি ছিল, বেসিক যে অ্যানালাইজ ছিল, যেহেতু এরকম মার্কেট লো সুইপ করার পর হাই সুইপ করতেছে, তো তাহলে এইটার তো একটা হাই সুইপ করছে, তাহলে এটা লো সুইপ করার পর আবার কী করতে পারে, নতুন প্যাটার্নে নতুন মার্কেট ক্রিয়েট করতে পারে। তো এটাই হচ্ছে বেসিক্যালিভাবে বিটিসি মার্কেটের আপডেট। যেমন এখানে ছিল, এখানেও আপনি যদি দেখেন গ্যাপ আপ করছে, এই লো সুইপ করার পর মার্কেট এই হাই সুইপ করছে, ওকে, যেমনটা হয়। আবার আপনি যদি দেখেন এই লো সুইপ করার পর এই হাইও সুইপ করেনি, বাট এই আইগাইন আবার লো সুইপ করার পর মার্কেট আবার কন্টিনিউয়াসলি গেছে। তো এইরকমই করতেছে বেসিক্যালিভাবে। আবার এখানে দেখুন যে এখানে গ্যাপ আপ এখানে ক্রিয়েট করছে, লো সুইপ করেনি, বাট মার্কেটটা ফুললি পাম্প করছে। তো এমনটাও হইতে পারে, এমনটা না যে এখানে আরও মার্কেট ডাউন করবে, জি না, এমনটা না। এমনটা এখানে জাস্ট ওদের লিকুইডিটি, আপনি দেখুন এই লিকুইডিটিটা খুব কম মানুষই ধরতে পেরেছে যে এক্স্যাক্টলি এরকম মার্কেট ডাউনফল করবে, কারণ এত বড় পাম্প করার পরেও। তো বিষয় এরকমই, যে কোনো কিছু হওয়ার রিজন আমরা খুব যত ভালো বুঝতে পারবো, যত তাড়াতাড়ি বুঝতে পারবো, যে যতটা আইডেন্টিফিকেশন করতে পারবে বেসিক্যালিভাবে, সে ততটা
বি কেয়ারফুল থাকতে হবে। তো অনেকে আমার ওই আগের ভিডিওটা হয়তো বুঝতে পারেনি বা দেখতে পারেনি, বা আমি নিজেও ওইভাবে আপনাকে বুঝাইতে পারিনি যে মার্কেট এরকম করতে পারে বা এরকম হইতে পারে, কারণ এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন জিনিসটা খুবই সেন্সিটিভ এবং এই গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলোকে কাজে দেয় এবং কাজে আসে। এখন দেখুন মার্কেট অনেক সময় ট্রেড করতে এই জিনিসটা কাজে দেয় না, বাট মার্কেট অ্যানালাইজ করতে বা মার্কেট ওভারঅল সিনারিগুলো বুঝতে কাজে দেয়। তো এইটাই হচ্ছে আজকের আপডেট, যে আমি মনে করি যে এই লোগুলোকে সুইপ করাটা একটা মোক্ষম বিষয়, অ্যান্ড লাস্ট লো সুইপ করা তো একটা ট্রেন্ডিং এর এই মোমেন্টামকে অ্যাগেইন আবার আরেকটা মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে এই লোগুলোকে খুব কার্যকর। ঠিক আছে, তো এটাই থাকবে আজকের আপডেট। অবশ্যই দুইটা জিনিস হইতে পারে, দেখুন মার্কেট ডাউনফল করবে কি আপফল করবে এইটা বোঝার জন্য আরেকটা চার্ট আমি ব্যবহার করে থাকি অলওয়েজ, সেটা হচ্ছে ইউএসডিটি ডোমিনেন্স। ঠিক আছে, আমি যদি এটা ডেইলি ফরম্যাটে আসি, সরি বিডিসি ডোমিনেন্স, তাহলে আপনাকে আমি আরও ক্লিয়ার করতে পারি। তো দেখুন এখানে একটা মার্কেট কী করছে যে প্রিভিয়াসলি এরকম একটা ডাউনফল ক্রিয়েট করছে, তো মার্কেট পাম্প করছে, তো প্রিভিয়াসলি এরকম একটা ডাউনফল করবেই, বড় আকারে করবে। ঠিক আছে, বড় আকারে করবে এবং আমি মনে করি এটা লো, এটা যতক্ষণ পর্যন্ত এই লোটা অ্যাজ ইউজুয়ালি হয় সুইপ করতে হবে আল্ট কয়েনের জন্য, নয়তো এখান থেকে যদি মার্কেট পাম্প করে তাহলে আল্ট কয়েন মেবি আরও ডাউনফল ক্রিয়েট করবে। তো আমি এই সুইপ অবধি ওয়েট করতেছি, হয়তো বা আমি গ্যাপ আপটাকে ধরতে চাচ্ছি যে এই গ্যাপ আপটা ফিল আপ করার জন্য মেবি আরও নর্মালিভাবে একটু পজিটিভ ক্রিয়েট করবে, একটু পজিটিভ ক্রিয়েট করার পর আবার ডাউনফল ক্রিয়েট করতে পারে, এই লো সুইপ করতে পারে অথবা এই লো সুইপ করতে। তো এই দুইটা লেভেল আপ বা এই দুইটা জোনে 54 আর এখানে আপনি দেখতে পারেন যে 56-57, তো এই দুইটা জোন আপনি আল্ট কয়েনের ভেতরে হয়তো বা ভালো মোমেন্টাম পাবেন। অ্যান্ড বিটিসি মার্কেট আবার মোমেন্টাম ক্রিয়েট করবে কখন, এই মার্কেটগুলোকে এরকম লো সুইপ করার পর মার্কেটগুলো যখন আবার পাম্প করবে, আবার বিটিসি মার্কেটকে আবার ফ্লোলি পাবেন, বাট আল্ট কয়েনকে আপনি ফ্লোলি পাবেন না। তো এখানে খুবই একটু কমপ্লিকেটেড সিচুয়েশন হতে যাচ্ছে। এটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে ভাই বিটিসি মার্কেটকে ভলিউম পাবেন, কিন্তু আল্ট কয়েনের ভিতরে হয়তো ওইরকম ভালো ভলিউম নাও পেতে পারেন। এইটা হচ্ছে এখানকার স্পেসিক্যালিভাবে লেভেল আপ বা জোন ক্রিয়েট হচ্ছে। তো আপনি ইথিরিয়াম বিটিসিতে ভালো পাবেন, কিন্তু অ্যানাদার কয়েনের ভিতরে ভালো নাও পেতে পারেন, বি কেয়ারফুল। এটাও আপনাকে আমি অগ্রিম বলে দিলাম। এরপর আরও কিছু বলবো ইনশাল্লাহ, দেখা যাক কতটুকু কী হয়। মার্কেটের ভেতরে অনেক কিছু হচ্ছে।